দিদি বরবাদের হল লিস্ট দাও, দিদি বরবাদের হল লিস্ট জানাও। প্রচুর কমেন্ট, প্রচুর মেসেজ পাচ্ছি। আমি তো তোমাদেরকে বলেইছি যে অফিসিয়ালি আমাকে হলগুলোর নাম একটুখানি জানতে দাও, মোটামুটি একটা লিস্ট করে ফেলি, আমি তারপরে জানিয়ে দেবো। ইতিমধ্যে 25টা হলের নাম আমাদের কাছে চলে এসেছে, যে যে সিনেমা হলগুলোতে ঈদের দিন থেকে মেগাস্টার শাকিব খানের বরবাদ চলবে। ইয়েস, শুধু বরবাদই চলবে এমন 25টা সিনেমা হলের নাম এখন এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। যে 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 এরিয়া থেকে দেখছো, তোমাদের এরিয়াতে কাছের কোনো সিনেমা হলের নাম এই লিস্টটার মধ্যে পেলে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না সাকিবিয়ান ভাইরা বোনেরা। আজ রাতটা কাটলেই আগামীকাল আমাদের মেগাস্টারের জন্মদিন। এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। দেখি শরৎ মিউজিক বেঞ্চেস টিম এবারে কি করতে পারে মেগাস্টারের জন্মদিনে, এই স্পেশাল দিনটাতে আমরা কিভাবে উদযাপন করতে পারি দেখা যাক। তোমরা যদি সঙ্গে থাকো আশা করছি একটা ভালো কিছু করতে পারবো, অলরেডি প্ল্যানিং করে ফেলেছি। যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে। এখন আমরা এই ভিডিওতে বরবাদের যে 25টা হল লিস্ট এসছে সেটা নিয়ে কথা বলি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। চারিদিকটা কেমন বরবাদময় হয়ে উঠেছে, যেখানেই যা যা দেখতে পাচ্ছি সবই বরবাদ কেন্দ্রিক। নয় প্রডিউসারের ইন্টারভিউ, নয় ডিরেক্টরের ইন্টারভিউ, নয় বিভিন্ন রকমের পোস্ট চারিদিকে, নয় মেগাস্টার শাকিব খানের পোস্টার, নয় চাঁদ মামার পোস্টার। বরবাদকে ঘিরেই আছে পুরো সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি চটপট করে সিনেমা হলগুলোর নাম তোমাদের বলতে থাকি। পালকি সিনেমা কুমিল্লা, ছায়াবাণী সিনেমা ময়মনসিংহ, ভিক্টোরিয়া সিনেমা হল শ্রীমঙ্গল, মধুবন সিনেপ্লেক্স, জয় সিনেমা শামশেরনগর, আজাদ সিনেমা ঢাকা, যশোরের মণিহার, শ্যামলী ঢাকা, নন্দিতা সিলেট, মধুমিতা ঢাকা, চিত্রালী খুলনা, মনিকা সিনেমা হল শায়েস্তাগঞ্জ, রোমা সিনেমা হল, টেকেরহাট সোনালী সিনেমা হল, বৈশাখী সিনেমা হল, সেনা সিনেমা হল, সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম, মধুবন হবিগঞ্জ, সিলেট সিনেপ্লেক্স, অভিরুচি বরিশাল, শাপলা রংপুর এবং চাঁদমহল। এই সিনেমা হলের নামগুলো আমরা পাচ্ছি। এর মধ্যে থেকে আমরা জানি সেনা অডিটোরিয়ামেও অবশ্যই মানে বড় বড় যে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেগুলোর প্রত্যেকটিতেই বরবাদ চলবে। প্রযোজক আজকে নিজে কনফার্ম করেছেন, শাহরিন দিদি আজকে নিজে কনফার্ম করেছেন ইতিমধ্যেই 100টা প্লাস হল বুকিং হয়ে গেছে বরবাদের জন্য, 100টা প্লাস। এরপরে দেখার ব্যাপার এটাই যে হল সংখ্যাটা এর থেকে বাড়ে কিনা। কেননা যা মানে দিদি এটা একদম ক্লিয়ার করে চ্যানেল আই অনলাইনের একটি ইন্টারভিউতে বলে দিয়েছেন যে যারা এখনও বরবাদ সিনেমাটা নিতে চাচ্ছেন আর কি, যারা হয়তো 13 লাখ 12 লাখ এই রেন্টালটার থেকে একটু কম অ্যামাউন্টে নেবেন বা তাদের ক্যাপাসিটি ওটা সিটের বা হলের, তাদেরকে এবার ডাকা হবে অফিসে, এটা দিদি বলছেন। তো আমরা আশা রাখতে পারি আর কিছু হলের সংখ্যা অল্প কিছু হলেও কিন্তু বাড়বে। আমি ভাবছি শুধু মেগাস্টার শাকিব খান একাই যদি 110 থেকে 115টা হলে রাজত্ব করেন, তাহলে বাকি হলগুলো মানে বাকি সিনেমা হলগুলো আর কি কতগুলো হল পাবে। মানে 50 প্লাস সিনেমা হল নিয়ে বাকি এতগুলো সিনেমা রাজত্ব করবে, বাকি আরও 4-5টা সিনেমা। অ্যাকচুয়ালিতেই এটা প্রতিবারই ঘটে। আমাদের মেগাস্টার যখন আসেন তখন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ভরসার নাম ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। আর বরবাদের ক্ষেত্রে তো সেটা আরও বেশি করে আমরা এটা ফিল করতে পারছি, কেননা চারিদিকটা যেন কেমন একটা প্রচণ্ড পজিটিভ ভাইবে ভরে গেছে। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারা কারা কোথা থেকে দেখলে এই ভিডিওটা, তোমাদের ধারে কাছে কি কোনো সিঙ্গেল স্ক্রিনের নাম পেলে, যদি পেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। টাটা।